আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। সবাইকে স্বাগতম জানাচ্ছি আয়াতমজ ব্লগ দেখার জন্য। আজকে আমি রান্না করব কাচকি মাছ। কাচকি মাছ রান্না করব আমড়া দিয়ে। তাই কিভাবে আমি কাচকি মাছ রান্না করব আমড়া দিয়ে সেইটার রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। আর আজকে কিন্তু আমি রান্না করব হাতে মেখে। এই জন্য মাছটা ভালো করে ধুয়ে কাঁচামরিচ এবং টমেটো আমি দিয়ে দিলাম লবণ, অবশ্যই স্বাদ মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটাকে হাত দিয়ে একটু ঢলে দিলাম যাতে পেঁয়াজটা সব ছুটে যায়। পেঁয়াজের পরিমাণটা কিন্তু আমি একটু বেশি দিব। এখন আমি দিয়ে দিলাম তেল। এখানে কিন্তু তেলটাও বেশি দেবো, যেহেতু গুঁড়া মাছ, তেলটা যদি একটু বেশি না হয় তাহলে কিন্তু মজা লাগবে না। এখন আমি হাত দিয়ে মেখে নিলাম ভালো করে। এই যে পুরোই কিন্তু মাখা মাখা করে দিলাম। এই মাখা মাখা করাতেই, এই মাখাতেই কিন্তু আমার একটা ঘ্রাণ চলে আসছে, এবং কাঁচামরিচও কিন্তু আমি কয়েকটা দিয়ে দিয়েছি। আয়াতে বাবা খায় না না খায় তা জানি না, কিন্তু আয়াতে বাবা বলল আচ্ছা এভাবে পাকাতে, সে এভাবেই পাকালাম আমড়া দিয়ে। আমড়াটা কিন্তু আমি একটু পরে দিব। আগে দিলে কি হবে, আমড়ার যে একটা টক থাকে সেটাই কিন্তু তরকারিতে এসে পড়বে, আর টক তরকারি আমার কাছে ভালো লাগে না। এই জন্য আমড়াটা কিন্তু আমি পরে দিলাম যেভাবে কয়েক পিস দিলাম, এবং দিয়ে দিবা ধনে পাতা। তরকারিটা কিন্তু আমার প্রায় শেষ হয়ে গেছে রান্না। ধনে পাতা দিয়ে দিলাম। আমি কিন্তু পুরোই চচ্চড়ি করে রান্না করব। গুঁড়া মাছটা যদি চচ্চড়ি করে রান্না না করি তাহলে কিন্তু আমার মজা লাগে না। এই জন্য আমি পুরোটাই শুকিয়ে নিব পানি। আর আপনারা কীভাবে খান অবশ্যই আমাকে জানাবেন, আর আমি কীভাবে খাই সেটা তো আপনাদের সাথে শেয়ারই করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন।